নমস্কার। খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের দিনটি ছিল ৯ই ডিসেম্বর, আমাদের ১৫তম বিবাহবার্ষিকী। তাই গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব। আজকের এই বিশেষ দিনটি ঠিক করেছিলাম একটু অন্যরকমভাবে কাটাবো, কিন্তু ছেলের স্কুলে এদিন ছিল পরীক্ষা, তাই ছুটি নেবার উপায় নেই। তাই প্রথমে ঘুম থেকে উঠেই বাড়ির ঠাকুরকে ভালো করে মালা আর মিষ্টি দিয়ে পুজো করে নিয়েছিলাম, আর তারপরে দুজনে বেরিয়েছিলাম একটু পুজো দিতে মন্দিরে। যাওয়ার রাস্তা দেখে কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। দেখতে দেখতে আমাদের জীবনের ১৫টা বছর আমরা একসাথে কাটিয়ে ফেললাম। আমার মনে হয় তার পিছনের একটা মূল কারণ আমাদের বন্ধুত্ব। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেই বন্ধুত্বের ভিতটা এতটাই জোরালো। ছোটোখাটো অনেক খুচরো কাজ আমরা একসাথে করতে খুবই ভালোবাসি। সেটা রাস্তার ধারের মাটির ভাঁড়ে চা খাওয়াই হোক, বা কলেজ স্ট্রিটের বই কেনা, বা নিউ মার্কেটের স্ট্রিট শপিং। হাজারটা সাংসারিক কাজের মাঝে এগুলোই আমাদের সম্পর্কের অক্সিজেন। এছাড়া তো আছেই আমাদের অদম্য ঘুরতে যাওয়ার নেশা। যাই হোক, আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। খুব সুন্দরভাবে পুজো দেওয়া এবং দর্শন হয়ে গিয়েছে। যেহেতু এদিন ছিল সোমবার, তাই মন্দিরটি খালি ছিল। আমরা মন্দিরে পুজো দিয়ে দর্শন করে এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এই দিনটি ছিল সোমবার। আমি এই দিনকে ছুটি নিয়েছিলাম, ভেবেছিলাম বাড়ি থেকে কিছু অন্য কাজ করে একটু অন্যরকমভাবে দিনটি কাটাবো। আর বাড়ি ফিরেই সারপ্রাইজ পেয়ে গেছি। আমার বোন পাঠিয়েছে একটি গিফট। তো সেটা খুলছিলাম, দেখি এক বক্স চকলেট এসেছে এবং এসেছে একটি সুন্দর ল্যাম্প। এই ল্যাম্পটি এবার একটি DIY ল্যাম্প। তো অনেক কসরত করে আমি ল্যাম্পটি দেখছিলাম যে এটি কীভাবে বানানো যায়। চকলেটটা পেয়েই মনটা ভালো হয়ে গেছে। তারপর আবার সাথে একটি উপরি পাওনা, একটি সুন্দর ল্যাম্প। পরে ল্যাম্পটিকে সেট করে সুন্দর করে আলো জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে ল্যাম্পটি সুন্দর করে ম্যাগনেটিকভাবে এটা লেগে গিয়েছিল দুদিকে, এবং হোল্ডারের মধ্যে লাইটটা লাগাতে হচ্ছিল। সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে, এবং সেটা যদি এত সুন্দর হয় তাহলে তো আরোই ভালো লাগে। আমি বেশ কিছুক্ষণ চেষ্টা করে যাচ্ছিলাম যে এটা কীভাবে লাগবে এবং কীভাবে সেট হবে সেই কারুকার্যটা বুঝতে। বেশ কিছুক্ষণ চেষ্টা করে তারপরে বুঝতে পেরেছিলাম যদিও, কিন্তু হাল আমি ছাড়ছিলাম না যে এটা কীভাবে বসবে সেটা বোঝার জন্য। তারপর কিছুক্ষণ ইনস্ট্রাকশন দেখে বুঝলাম আচ্ছা এভাবে জিনিসটা দাঁড়াবে। এরপরে আমি এসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে। যদিও এদিন দুপুরবেলা হালকাই খেয়েছিলাম, কারণ বিকেলবেলা একটু আমাদের বেরোবার প্ল্যান ছিল। এখন আমি এসেছি কেকটাকে আমি একটু ফ্রস্টিং করব, সেইটাই সেরে নেওয়ার জন্য। নিজের হাতে কেক তৈরি করতে আমার তো ভালোই লাগে, আপনারা এতদিনে হয়তো জেনে গিয়েছেন। এদিন একটু ছোটোই কেক বানিয়েছিলাম, কিন্তু সেটিও নিজের হাতে বানাতে আমার ভালো লাগে। হুইপ ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে, যতক্ষণ না ডেজায়ার কনসিস্টেন্সিতে এসে যাচ্ছে, এবার ভেতরে একটুখানি ক্রিম দিয়ে বাকিটাকেও সেট করে নিয়েছিলাম। যেটুকু পারি সেটুকু নিজের হাতে বানাতে আমার ভালো লাগে। আর এদিন ভেবেছিলাম একটু আসল ফুল দিয়েই আর
কেকটা বানাবো। তো সেই মতো আগের দিন ফুল নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভিতরে চকলেট ফ্লেভারের কেক ছিল, আর যেহেতু এটা ক্রিসমাস টাইম তাই একটু টুটি ফ্রুটি আর যেগুলো ক্রিসমাসের সময় স্পেশাল ফ্লেভার পাওয়া যায় সেইটা দিয়ে বানিয়েছিলাম। এই যে ফ্রিজ থেকে বার করে ফুলগুলোকে সেট করে দিলাম। আর এই ডেকোরেশনের আইটেমগুলো তো আমার কাছে থাকেই। যেহেতু আগে থেকে ঠিক করা থাকে না ডেকোরেশনটা কী হবে, তাই বারবার প্লিজ খুলে আমাকে ভাবতে হয় যে এরপরে কোনটা দিয়ে আমি কেকটাকে ডেকোর করব। যাই হোক, আমার হয়ে এসছে মোটামুটি কেক বানানো, আর তারপর কেকের লুকটা এই রকম দাঁড়িয়েছিল। এই যে সন্ধেবেলা আমার পুরো ডেকোরেশন হয়ে গিয়েছে। এটা আমার ছেলে বানিয়ে দিয়েছিল। হাতটাই দিবি, সবাই হাতটাই দিবি। আসো আসো, আয় তুই আয়, ফুদে কেক কাটিংয়ের পরে আমরা সবাই মিলে একটু ডিনারে বেরিয়েছিলাম। আর এই কেক, গিফট আর ফুল নিয়ে আমাদের এক বন্ধু ফ্যামিলি এসেছিল রাত্রিবেলা একটু ছোট্ট সেলিব্রেশনের জন্য। সবাইকে অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ। আর এই সেই লাইটটা। আজ আসি তাহলে, ভালো থাকবেন সকলে।